Right, officer. You are absolutely right. আমি কাল সকালে আপনার সঙ্গে দেখা করছি। এফআইআর করার মতো সেরকম কিছু আছে কিনা আগে বুঝে নি। সরি ফর দ্য ট্রাবল। সরি বলছেন কেন মিস্টার বাসু? আমরা পাবলিক সার্ভেন্ট, পাবলিকের সেবা করাই আমাদের কাজ। গুড নাইট। গুড নাইট। তৃপ্ত, ফর গডস সেক জামাইবাবুকে বোঝা এই ব্যাপারটা ঠিক হচ্ছে না। এই মেয়েটাকে এভাবে ছেড়ে দেওয়া মোটেই ভালো নয়। আমি কিছুই বুঝতে পারছি না মামাজি। শুধু একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি যে আমি অল ওভার সিচুয়েশনে বড্ড বিরক্ত, একটু বেশি বিরক্ত। যাকে তোমরা যা খুশি করো, আমার কিছু ভালো লাগছে না, কিচ্ছু না। দেখলে দেখলে দীপু কেন বিরক্ত হয়ে চলে গেল? এটা শুধু তোমার জন্য হলো তপব্রত। আমার আর দীপুর জীবন বাঁচানোর থেকে ত্রিনয়নের জীবন বাঁচানো তোমার কাছে বড় হয়ে গেল। আর ওর এত বড় সাহসও আমার ভাইয়ের উপর দোষ দেয়। আজ আমি ওকে সংযুক্তা, তোমার আর দৃপ্তর জীবন যেমন আমার কাছে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই ত্রিনয়নীর জীবনও আমার কাছে গুরুত্বপূর্ণ। তাই আমি ওকে অ্যারেস্ট হতে দিইনি। আমি জানি যে ও তোমার বা দৃপ্তর কোনো ক্ষতি করতে চায় না, কিন্তু অন্য কেউ নিশ্চয়ই চায়। নইলে বিষ এলো কোথা থেকে? তাই আমি ঠিক করেছি কাল সকালে আমি নিজেই থানায় যাব, পুলিশে এফআইআর করব। পুলিশই তদন্ত করে খুঁজে বার করুক না কে বিষ দিয়েছে। তুমি আমাকে অবিশ্বাস করলে তো তপব্রত? আমি বারবার করে বললাম যে এই মেয়েটাই কালপ্রিট, তা সত্ত্বেও তুমি পুলিশকে এখান থেকে চলে যেতে বললে। এখন বলছে এফআইআর করবে, তদন্ত হবে। তুমি কেন আমাকে অপমান করছো বলো তো? কেন এভাবে সংসারটা ভাঙছো? বড় বৌমা, তুমি শান্ত হও মা, শান্ত হও। তুমি তপুকে ভুল বুঝছো। আমি কিছু ভুল বুঝছি না মা, আমি যেটা চোখে দেখছি শুধু সেটাই বলছি। আমার কথা শোনো বড় বৌমা, আমাকে বিশ্বাস করো তুমি। তপু কিন্তু ভুল কিছু বলছে না। আপনিও মা? আপনাকে ওই মেয়েটা দলে টেনে নিয়েছে? তাহলে তো আমার কিছু বলারই রইল না। আমার এত বছরের সংসার আর ওই দুদিনের মেয়েটা এসে, ওর জন্য তো আপনারা সবাই আমাকে অবিশ্বাস করতে শুরু করে দিয়েছেন। তাহলে তো আমাকে তো অন্য একটা কিছু ভাবতেই হবে। বড় বৌমা, দিদি, দিদি আমার কথাটা শোন। বড় বৌমা শোনো। মা কথাটা শোনো মা। মাসিমা, এসব কি হচ্ছে? আপনি থাকতে সংসারে এভাবে ভাঙন ধরবে? আর এটা আমাকে মেনে নিতে হবে। এখনো সময় আছে, দয়া করে মেয়েটাকে। বিবেক, তুমি এত উতলা হচ্ছ কেন বলো তো? পুলিশ তো বলে গেল যা করার তারাই করবে। এইটুকু ধৈর্য আমরা ধরতে পারবো না? বড় বৌমা না হয় অভিমান হয়েছে আমাদের ওপরে, কিন্তু তোমার ব্যাপারটা তো আমি ঠিক বুঝতে পারছি না। ত্রিনয়নীকে তাড়ানো তাড়া যেন তোমারই বেশি হচ্ছে বলে মনে হচ্ছে।
ঠিক বলেছো ঠাম্মি, প্রথম থেকেই তো মামাই বন্ধুকে বাড়ি থেকে তাড়াতে ব্যস্ত। কি মাসিমা, তো আপনারা আমাকে ভুল বুঝছেন দেখছি। দিদি, দিদি রে, তপু আমার সঙ্গে আয় আমার ঘরে। তপু দেখ, ওই বিবেকের গতি প্রকৃতি কিন্তু আমার মোটেও সুবিধে ঠেকছে না। দেখ, আর সবাই তো বাড়ির লোক, একমাত্র ওই হচ্ছে বাইরের। আর ও জানে যে বড় বৌমা ওকে অন্ধের মতো বিশ্বাস করে আর স্নেহ করে, সেই সুযোগটা নিচ্ছে না তো। তুমি ঠিকই বলেছ। বরাবরই ভিকি আমার সন্দেহের তালিকার একেবারে প্রথম দিকেই আছে। এমন তো হতেই পারে যে দাদু ভাইয়ের ওপর ওর ভয়ঙ্কর রাগ আছে আর বিষটা ওই দিয়েছে। আর এখন নিজের ঘাট থেকে দোষ নামাতে ওই ত্রিনয়নীর ঘাড়েই দোষটা চাপিয়ে দিচ্ছে। তো মনে হয় ওই বিবেকই বিশেষ শিশিটা আউট হাউসে রেখে এসেছিল। ওই বাড়ির লোকেদের উপরে দোষ চাপানোর ধান্দা করছো, তাই না তুমি? আমি আর দৃপ্ত সারা বাড়ি সার্চ করে দেখছিলাম বিশেষ শিশুটা পাওয়া যায় কিনা। এই মেয়েটা যে খুনি নয় তার গ্যারান্টি কি? কি প্রমাণ আছে যে ও দুধে বিষ মেশায়নি? নিশ্চয়ই সে সম্ভাবনা তো পুরোপুরি আছে মা, কিন্তু আসল ঘটনাটা যে ঠিক কি সেটা আমাদের পক্ষে জানা খুব মুশকিল। এখন আমরা যদি খোঁচাতে যাই তাহলে অশান্তি আরো বাড়বে। তাই আমি ঠিক করেছি যে আমি এফআইআরটা করবই। পুলিশ এসে তদন্ত করে বের করুক। না 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 তপু, ওসব করতে যাসনি। পুলিশে খবর টবর দিতে যাসনি তুই। কি বলছো মা? রে, ওসব লোককে একটু বিশ্বাস নেই। ওই বিবেক যদি সত্যি সত্যি ভয়ানক লোক হয় তাহলে পুলিশে তুই খবর দিচ্ছি সেই শুনলে তো আরো খেপে যাবে। তখন দাদু ভাই ত্রিনয়নী ওদের উপর তো ওর আরো রাগ হবে, ওদের ক্ষতি করবার চেষ্টা করবে। আচ্ছা দেখ, বিবেকের উপর সন্দেহের আঙুলটা তো প্রথমে ত্রিনয়নী তুলেছিল। ওর ওপর তো রাগ হবেই হবে, তাই না রে? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, ঠিক বলেছ। ভিকি এবার ত্রিনয়নীকেই টার্গেট করবে, কোনো সন্দেহ নাই। কিন্তু মেয়েটাকে যে করেই হোক আগলাতে হবে। কি করি বলো তো মা, কি করবো? মা 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 শোনো না মা। কি হলো দেখছি? ও মা যেও না তুমি, দাঁড়াও, যেও না। ও মা 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 শোন, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি মা। আবার কি অশান্তি শুরু হলো? মা 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 শোনো না মা। ও মা, আমাকে কেউ আটকাবে না। ও মা 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 শোন, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি মা। মা প্লিজ, তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও না প্লিজ। মা ওই মেয়েটির জন্য তুমি আমাকে শাস্তি দিও না দীপু, না। হয় এই বাড়িতে ত্রিনয়নী থাকবে, নয় আমি থাকবো। ওই মেয়েটার সঙ্গে একসাথে তাহলে আমি কিছুতেই থাকবো। ও থাকবে না মা, ও এই বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু তুমি ও যাবে না দীপু, আমি বলছি তোকে ও যাবে না। ওর মুখটা দেখ, ওর মুখটা দেখো, চলে যাচ্ছে বলে কত খুশি হয়েছে। ও তো এটাই চেয়েছিল, and she is successful। এই যে মেয়ে, তোমার আর কোনো চিন্তা নেই। তোমার পথের কাটা আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাপি? না না না, আপনি যাবেন না। বিশ্বাস করুন, আমি কখনো চাই না আপনি এই বাড়ি থেকে চলে যান। চুপ করো, একদম চুপ করো তুমি। মা একদম ঠিক কথাই বলে। তোমার এই চোখের জলের আড়ালে লুকিয়ে থাকা তোমার এই আনন্দটা না স্পষ্ট দেখা যাচ্ছে।
তুমি কি ভেবেছ তুমি আমার মাকে আমাদের বাড়ি থেকে বের করে দিয়ে তুমি এই বাড়িতে জাঁকিয়ে বসবে? এমন কথা কইবেন না। বিশেষ করুন আমি কখনো এসব কথা ভাবিনি। ছোট মা দোহাই আপনার, আপনি এখান থেকে যাবেন না। এই সংসার তো আপনার, আপনি তো এই সংসারের মা। তৃপ্তবাবু একবার মা হারা হয়েছে, ওনাকে আমি আর মা হারা হতে দেবো না। যাবেন না আপনি, আপনি কোথাও যাবেন না, আমি যেতে দেবো না। সরে যাও তুমি। মা 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 শোনো না মা প্লিজ। মা শোনো না। ছোট মা, ও আপনি যাবেন না, মা গো, আমি মা। চলে যাচ্ছি। ছোট মা, আপনার যত রাগ তো আমার উপর। আমি চলে যাচ্ছি, আপনি থেকে যান, আমি চলে যাচ্ছি। কি বললে তুমি? ত্রিনয়নী, ত্রিনয়নী, এই তুই কি বললি? তুই চলে যাবি? হ্যাঁ বাবা, আমি চলে যাব, নইলে যে আমি ছোট মার যাওয়া আটকাতে পারবো না। পাগলামো করিস না তুই নয়নি। কি বলছিস কি তুই? হ্যাঁ, দরকার হলে আমরা দিদির সাথে কথা বলবো। মাথা ঠান্ডা কর মা। আমি পাগলামো করছি না কাকিমণি, আমার মাথা ঠান্ডাই আছে। অনেক ভেবে চিন্তে আমি কথা কান কয়েছি। আমি এই বাড়িতে যতক্ষণ আছি এই বাড়ির শান্তি ফিরবে না। আমার জন্য আপনাদের নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট হবে, তা আমি কিছুতেই দেখতে পারবো না। আমি যে এ বাড়ির মঙ্গল চাই কাকিমণি, আমি এ বাড়ির ক্ষতি চাই না। আমাকে যেতে দিন, দয়া করে আমাকে বাধা দেবেন না। কেন? কেন ত্রিনয়নী? কেন কেন এমন করছিস মা? কেন এমন করছিস? বাবা 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 কেঁদো না বাবা, বাবা কান্না থামাও, ওঠো। দেখেছো কখন যে আপনি থেকে তুমি কয়ে ফেলেছি, বুঝতেই পারিনি। আসলে আমার বাবা যখন মারা যায় তখন তো আমি অনেক ছোট, আমার ওনার কথা স্পষ্ট মনেও নেই। কিন্তু কিন্তু বাবা কেমন হয়, বাবার আদর কেমন হয়, আমি তো তোমায় দেখে বুঝেছি বাবা। তুমি এভাবে কাঁদলে আমার এখান থেকে যেতে কষ্ট হবে না বাবা। ওঠো বাবা, ওঠো। ড্রামা, বুঝলি তো? ড্রামা। আমার না ইচ্ছে করছে মেয়েটাকে এক্ষুনি। একদম নয় ভিকি, একদম নয়। এমন কিছু করবি না যাতে আমরা দীপুর কাছে খারাপ হয়ে যাই। মেয়েটা সিম্পাথিক করানোর চেষ্টা করছে, বুঝতে পারছিস না? ওটাকে হাইলাইট করিস না। আসি ঠাম্মি। কি হচ্ছে বলো তোমার? ঠাম্মি এমন হট করে পাল্টি খেলো কেন? তাই তো মনে হচ্ছে। কি যে হলো বুঝতেই পারছি। পারলাম না, দেখলি এত চেষ্টা করেও তোকে আটকে রাখতে পারলাম না রে। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কাকিমণি, কিন্তু আপনার আদর যে আমি কোনোদিনও ভুলবো না। মনে মনে যে আপনি চিরকাল
আমায় ধরে রেখেছেন। এই বাড়িতে আমার বন্ধু বলে কেউ নেই, একমাত্র তুমি ছিলে। তুমিও চলে যাচ্ছ, প্লিজ যেও না, প্লিজ যেও না। ভালো তো। হোক না যতই কপাল পোড়া জনম দুঃখিনী, পরের ভালো করতে চলে সে ত্রিনয়নী। যা কেউ দেখে না তাই দেখে সে, চোখের জলের ভাঙলো বুঝি বাঁধ। কেউ বলে এ অভিশাপ আর কেউ বলে রে আশীর্বাদ, কেউ বলে রে আশীর্বাদ। অভিশাপ আর আশীর্বাদে দোলায় দুলুনি, পরের ভালো করতে চলে সে ত্রিনয়নী। ত্রিনয়নী, অপমানের আঘাত সয়ে দু চোখ ভরা কান্না বয়ে, ছুটছে মেয়ে কাঁপছে ভয়ে, পরের তরে চোখে যে তার মায়া, পরের তরে চোখে তার মায়া। ত্রিনয়নী, 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 বাবা। চল মা, আমি নিজে তোকে তোর গ্রামে পৌঁছে দিয়ে আসি। তোর কাছে ক্ষমা চাওয়ার হয়তো আমার ভাষা নেই, কিন্তু আমার কিছু শাস্তি প্রাপ্য আছে তোর বাড়ির লোকেদের কাছে। তাদের মেয়েকে বারবার ঠকিয়ে কষ্ট দিয়ে আজ আমি বড় ক্লান্ত। আমি তোর দাদুকে তোর মাকে আমি গিয়ে বলবো যে
তারা যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। রানী, আমাকেও তোর সঙ্গে যেতে দে তোর গ্রামে। গ্রামে তো আমি ফিরে যাচ্ছি না বাবা। মানে তাহলে কোথায় যাবি তুই? তুমি শুধু আমাকে ওই বাড়ির বাইরের বড় দরজা অবধি পৌঁছে দাও, তাহলেই হবে। না না, আমি তোকে একা বেশি দূর যেতে দেব না ত্রিনয়নী। তুই বল, তুই আমায় বল, তুই কোথায় যাবি? আমি যাব তোর সঙ্গে। কিন্তু আমি তো বেশি দূর যাচ্ছি না বাবা। কি বলছিস কি তুই? বলতো, আমি তো তোর কথার তল খুঁজে পাচ্ছি না মা। বাবা, আমি কইছি এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু আমি তোমাদের ছেড়ে চলে যাব তো কইনি। আর আমি এখান থেকে দূরে চলে গেলে দীপ্তবাবুর বিপদ হলে আমি বাঁচাবো কেমন করে? সব গোছানো হলো?